কক্সবাজারের মহেশখালীর ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালের একটি বয়লার চালু হওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ আংশিক শুরু হয়েছে। এতে রাজধানীতে গ্যাস সরবরাহ বেড়েছে, ফলে স্বস্তি ফিরেছে সিএনজি স্টেশনগুলোতে। নেই আগের মতো যানবাহনের ভিড়, স্বস্তি ফিরেছে বাসাবাড়িতেও। মোহাম্মদ সাইমের রিপোর্ট, ছবি তুলেছেন আলমগীর হোসেন। প্রায় 16 দিন পর মহেশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল থেকে আংশিকভাবে গ্যাস সরবরাহ শুরু হওয়ায় জনজীবনের স্বস্তি ফিরেছে। নগরীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে নেই আগের কয়েকদিনের মতো যানবাহনের দীর্ঘ সারি। গ্যাসের চাপ বাড়ায় পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন যানবাহন চালকরা। এতদিন পাই নাই, কালকে বেশ। প্রত্যেকটা পাম্পে প্রেসার ভালো আছে, এই জন্য পাম্প ফাঁকা। প্রায় 16 দিনের ভোগান্তির অবসান হওয়ায় মানুষের মাঝে ফিরেছে স্বস্তি। এখন গ্যাস পাওয়া যায় মোটামুটি, আর কোনো সংকেত নাই। গ্যাস মনে করেন যে আপনার 50 টাকার নেই, 40 টাকার নেই, এরকম নিয়ে চলছি। এখন আবার এই যে বিদ্যুতের সমস্যা হয়ে গেছে, স্বস্তি ফিরেছে বাসাবাড়িতেও। গ্যাস আসার পরে আমাদের আর কি পাক করার সমস্যা হচ্ছে। সব টাকায় আমাদের হোটেলে খাইতে যায়। এখন মোটামুটি দেখতেছি 2 দিন থেকে একটু গ্যাস পাচ্ছি, এখন আমরা নিজে রান্না করে খাচ্ছি, ইনকাম করতেছি, কিছু টাকা বাড়িতে পাঠাতে পারতেছি। আগামী রোববারের মধ্যে দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক পর্যায়ে ফিরে আসার কথা জানিয়েছেন সরকার। মোহাম্মদ সাইম, RTV, ঢাকা।